ঠিক এমন ভাবে আমার গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম করছিল। হরিনাম করতে করতে অন্তর্যামী ভগবান তোমা অন্তরে সব প্রকাশ হয়ে যায়। আমি তোমার কথা জানি না, কিন্তু সে কিন্তু জানে যে আমাদের অন্তরে কি চলছে, তাই না মা? তাহলে সে বুঝে গেল ভক্তের মধ্যে হরিনাম করছে। হঠাৎ করে দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগো ওই হরিনাম শ্রবণ করছে আর নয়নের জলে বুক ভাষায় কাঁদছে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তবে গৌরের কাছে আসতে পারছে না। আমরা দেখুন মনে করলেই ভগবানের কাছে চলে আসে, কিন্তু হরিনাম হচ্ছে আর যদি ভগবানের কাছে না আসতে পারি তাহলে মনটা কেমন লাগে মা? ভালো লাগে? ভালো লাগে না। তবে সেই ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কাছে আসতে পারছে না। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে ছুটে চলে গেছে তার কাছে, কিছুটা এগিয়ে। কারণ ভক্ত যদি প্রকৃত হয়, ভক্ত যেখানেই থাক যেমন ভাবেই থাক, ভগবান তার কাছে যেতে বাধ্য। তার কাছে বাধ্য হয়ে থাকে, ভগবান তার কাছে আসবেই আসবে। তাহলে সেই ভক্ত অধীর ভাবে তাকে ডাকছে, ভগবান না এসে থাকতে পারে না। ছুটে গিয়ে সেই ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত ভক্ত এসো, আমার কাছে এসো। আর দূর থেকে সেই ভক্ত ইশারা করে বলছে, না আবার ডাকছে, এসো আমার কাছে এসো। আর সেই ভক্ত বলছে, না না প্রভু, তুমি আমাকে অমন করে ডেকো না দয়াময়, তুমি আমায় অমন করে ডেকো না। আমি যে নিজেকে ধরে রাখতে পারবো না। কেন জানো দয়াময়? কারণ আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। আমি যদি তোমার কাছে যাই, তোমার সকল ভক্ত যে তোমায় ছেড়ে দূরে চলে যাবে, আরে তা যে আমি সইতে পারবো না। তোমার এই সুখ আমি কি করে কেড়ে নেব বলো? না না দয়াময়, তুমি আমাকে দেখো না। কিন্তু ভক্ত ভগবান মাকে সব সইতে পারে, সইতে পারে না কেবল দুটি বস্তু। মন দিয়ে শুনবে, দুটি বস্তু। একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি প্রকৃত ভাবে নয়নের জলে তাকে একবার ডাকার মতো ডাকে, ভগবান যে দূরে থাকতে পারে না গো মা, ছুটে আসে তার কাছে। ভক্তের চোখের জল দেখতে পারে না গো মা। তাই আজ সেই ভক্ত কাঁদছে, ভগবান ছুটে গেছে তার কাছে। এসো, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য, এসো আমার বুকে এসো। সেই ভক্ত কে মা? যে নিজেকে অস্পৃশ্যা বলছে, অসুচি বলছে। বললেন সেই ভক্ত আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। হরিদাস ইমা, আমরা হরিদাস ঠাকুরকে তো সবাই জানি যে তিনি কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করেছে, তবুও গৌর নাম ছাড়েনি, ভগবানের নাম কোনোদিন ছাড়েনি। কেন এত কষ্ট কেন? কারণ তিনি তো ছিলেন মুসলমানের ঘরে, তার জন্ম তো মুসলমান কুলে, মুসলমানের অন্ন খেয়ে ছোট থেকে বড় হয়েছে, তাহলে তাকে তো তার নামই করতে হবে। কিন্তু তার ডাক নাম ছিল মাগো হারেশ, কিন্তু ওই হারেশ কোনোদিন তাদের খোদা তাআলার নাম করে না। কি নাম করে? কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। সদা সর্বদা কৃষ্ণ নামে মেতে থাকে। যখনই রাস্তা দিয়ে, পথ দিয়ে বড় বড় বৈষ্ণবরা চলে যায়, যেই দেখে মা ছুটে গিয়ে তাদের প্রণাম করে। তুলসী বেদি দেখলে প্রণাম করে, কারো বদনে যদি হরিনাম শুনে তার পিছু পিছু চলে যায়। কারণ যবে থেকে সে বুঝতে শিখেছে, যবে থেকে সে একটু বড় হয়েছে, তবে থেকে সে গৌরকে বলেছে, দয়াময় আমি তো জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব।
ছাড়া আমার তো আর কেউ নেই, আর কেউ নেই দয়াময়। তাহলে সেই হরিদাস মুখে কৃষ্ণ নামে করে বেড়ায়, কিন্তু সবাই বলেছিল হরি এই হরিনাম করিস না, হরিনাম বন্ধ কর, ওই হিন্দু দেবতার নাম করিস না। যখনই বলতো বলে আমি কি করব বলো, আমি তো জানি তোমরা আমার বদনে হরিনাম ভালোবাসো না, কিন্তু এই হরিনামকে আমি ছাড়লে কি হবে গো, এই হরিনাম যে আমায় ছাড়ে, এই হরিনামে যে আমায় জড়াই রেখেছিস যে আমায় ছাড়ে না। ও তার বাড়ি তুই হরিনাম বন্ধ করবি না তাই তো, বেশ। অমনি তাকে কি করেছে, এই কে কোথায় আছিস যা, ওকে 22 বাজারে নিয়ে বেত্রাঘাত করে, বেত্রাঘাত করতে করতে ওকে মেরে ফেল। আরে পাইক পেয়াদারা তাই করলো, মা হরিদাসকে ধরে নিয়ে হারেশকে নিয়ে তাকে বেত্রাঘাত করতে লাগলেন। বললেন হরিদাস হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ কর। কিন্তু সে কি বলল জানো, তোমরা মারতে মারতে আমায় মেরে ফেলো, কিন্তু তোমাদের সকলকে আমি বলে রাখি খন্ড খন্ড যদি হয় এ দেহ মন প্রাণ, তথাপি আমারে বদনে আমি না ছাড়িব আমার সুদামক কৃষ্ণ। এই যে আমি ছাড়তে পারবো না, তোমাদের যদি মনে হয় আমায় মেরে ফেলবে তোমরা মেরে ফেলো। দেখেছেন মা, শুধু ভগবানের নাম করবে বলে এত কষ্ট সহ্য করেছে, এত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু কোনদিন বদন থেকে সে কৃষ্ণ নাম ছাড়েনি। কারণ জানে যে এ জগতে সবাই আমাকে দুঃখ দেবে, কিন্তু আমার দয়াল সে আমায় কোনোদিন দুঃখ দেবে না। এ জগতে সবাই আমার হাত ছেড়ে দেবে, যেদিন বয়স হয়ে যাবে চলতে পারবে না, সবাই তোমার হাত ছেড়ে দেবে, কিন্তু সেদিন দুটি বাহু প্রসার করে দেবে আমার ভগবান। আজ তোমার কেউ নেই, আমি আছি, আমি তো দাঁড়িয়ে আছি, ভগবান সব সময় দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে। তাহলে সেই হরিদাসকে ভগবান ভালোবাসবে না তো কাকে বাসবে? তার জন্য এত কষ্ট সহ্য করেছে সে। বলছে হারিস, আহা হরিদাস এসো, এসো আমার বুকে এসো, দয়াময় তুমি এমন করে কেন ডাকছো আমায়, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না। হরিদাস তুমি জানো না, তুমি জানো না হরিদাস, তুমি যে আমার বুকের একটি পাঁজর। হরিদাস এসো, এসো আমার বুকে এসো। আর যেই বলেছে মা হরিদাস আর নিজেকে ধরে রাখতে পারেনি, ছুটে এসে ভগবানের চরণ ধরে লুটায় পড়ে বললেন দয়ামা, দয়ামা নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছি। হরিদাস তুমি সারা জীবন ধরে আমার কাছে আমার জন্য তুমি চেয়ে গেছো, আজ আমি চাই তুমি নিজের জন্য কিছু চেয়ে নাও। দয়াময় যবে থেকে বুঝতে শিখেছি, আমি জানি যে যার নিজের প্রিয় জনের জন্য চায়, আর আমার প্রিয় বলতে তো শুধু তুমি আছো। তাই আমার যদি কিছু চাইতে হয় আমি শুধু তোমার জন্য চাইবো, প্রভু তুমি যেন ভালো থেকো, তুমি ভালো থেকো, তুমি সুখী থেকো। হরিদাস এ তো তুমি আমার জন্য চাইলে, নিজের জন্য কিছু চাও। বেশ, এই হতভাগাকে আজ যখন তোমার এতই দিতে ইচ্ছা করছে, তাহলে আজ তোমায় জানাই রাখলাম, জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার অনিবার্য, জন্ম যখন নিয়েছি মাগো মরতে আমাকে হবে। তাই হারিয়েশ বলছে, হরিদাস বলছে প্রভু আজ না হয় কাল তো আমাকে চলে যেতেই হবে, তাই আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, কেউ নেই।
তাই যেদিন আমার এই দেহটা মৃতদেহ হয়ে যাবে, যেদিন এই দেহে আর প্রাণ থাকবে না, সেদিন তুমি নিজের সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও। সেদিন প্রভু বলেছিলেন, বেশ, তোমার বাসনাই পূর্ণ হবে। ভগবান কিন্তু তার কথা রেখেছিলেন। হরিদাস যেদিন দেহ ত্যাগ করেছিলেন, ভগবান নিজে এসে হরিনাম শুনিয়ে তার শ্রী চরণে তার দেহ নিঃশ্বাসটা ত্যাগ করিয়েছিলেন, আর নিজের হাতে তাকে সমাধি করে ভক্তদের প্রসাদ পাইয়েছিলেন। তাই আজ সেই চরণ ধরে শুধু তার কথা নয় মা, আমাদের প্রত্যেকের কথা। কারণ যখন বয়স হয়ে যায় তখন বুঝতে পারি যে এই জগতের আপন যাকে করেছি, আপন আমার কেউ নয়, আপন শেষের দিনে শুধু তুমি। তাই আজ যখন জোর আছে, আজই ভগবানকে আমার সঙ্গে বলে দাও মা। কি বলবি? প্রভু তোমার চরণ ছাড়া কিছু প্রভু নাহি কামনি। প্রভু তাই গৌর হরি বল, হরি বল। ছাড়া দয়াময় আর কিছু প্রভু নাহি কামনি। আর কি বলবো মা, আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়াময়। আর কিছু নাই কামনি। প্রভু ছাড়া কিছু নাহি কামনি। শেষের দিনে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে, সেদিন তুমি কি করবে জানো প্রভু? আমায় যেন ফেলে দিও না। সেদিন আমারে তোমার করে নিও। নাহি থাকে যেন মোরে শ্রেয় দয়া
কিছু নাহি কামনি। হরি বল হরি বল।